হুজুর একটু ভালোভাবে পানিটা পড়ে দেন, ওর যদি বাচ্চা না হয় স্বামীর সাথে তালাক হয়ে যাব। আল্লাহ রে ডাকো, আমি তো ছিলাম মাত্র। এই ধরো একটা তাবিজ দেব, বান্ধা রাখবা, তল পেটে বান্ধা রাখবা তাবিজটা। ওই তল পেটে তাবিজটা। তল পেটে কি আপনারা জানতো? আপনারা জান? এই শোরের বাচ্চা, কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে? বাবা বাবা কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি কিচ্ছু জানো না? আমি তো থানার আবুলের কাছে সব শুনছি। সরে বাচ্চা, তুই আমার বাবারে মহল্লা ছেড়ে যাবার কইছিলি? হ্যাঁ, তোর কত বড় সাহস! শালা শালা কথা কবি না, সরের বাচ্চা, কথা কবি না, সরের বাচ্চা। তোরা তো ধর্মের ব্যবসা করিস, তোদের কারণে মানুষ ধর্ম বিমুখ হয়। কইটা ছোট বাচ্চা, রানী রে রাত্রে দিনের উপরে আনতে যাও বাচ্চা। বাচ্চা, আমি সব শুনছি। এই তোর প্রস্তাবে রানী রাজি হয়নি বলে রানীর মহল্লা ছাড়া করছস? কুত্তার বাচ্চা, এই মহল্লা যেন তোর কোনদিন না দেখি। যাবি মানে বাচ্চা, শালা শোরের বাচ্চারা দেশটারে ধ্বংস করে ফেলে। শোরের বাচ্চারা চিনতে পারলাম না। আমার নাম শাহজাহান মিয়া। আমার তো মাগো, আমার স্ত্রী, ওনার নাম সানা। সব জায়গায় ডাকলাম তো না, আমার নাম তো সানোয়ারা বেগম। আচ্ছা আচ্ছা, আমরা থাকি মালিবাগ। এই আপনার বাসায় বেড়াতে আসলাম। এইটা হলো আমার 4 নম্বর 4 নম্বর বিবি। উনি আবার একটু পর্দা নসি। আপনার বিবি জানলে ডাকলে একটু জরুরি আলাপ করতাম। আচ্ছা আচ্ছা, আলেয়া এদিকে আইসো, মেহমান আসছে। বসেন। তুমি তুমি খামাখা কষ্ট করতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনার মেয়েদের একটা বিয়া সম্বন্ধ নিয়ে আইছি। সানোয়ারা বেগম, তোর বাইন্দাটা আপনার পর্দাটা একটু উঠান, আশেপাশে আর কেউ নাই। সালাম দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্য কথা বলতে কি, উনার আর আমার দুনিয়াতে আপন বলতে কেউ নাই। আমার বড় বোনের নাতি আর উনার বড় ভাইয়ের একটা ছেলে আবু দাবাই ছিল। কি কইছি? বিদেশ থেকে অনেক টাকা পয়সা নিয়ে আইছে। ওরা বোধহয় আপনার মেয়েকে দেখছি, ওরাই তোমাকে এই বিয়ার প্রস্তাব দিয়ে পাঠাইছে। মেয়ে যখন আসে বিয়া তো দিতেই হইব। বাড়িতে যদি আপনার মেয়ে দুইটা থাকে আমাদের একটু দেখান। ছেলে না আসলে কিভাবে দেখামু? আমরা তো আনুষ্ঠানিক ভাবে দেখবো না, আমরা দেখা গেলাম, পরে এসে সোনার ছেলেরা দেখবে। ওরাই তো আসল, সারা জীবন তো ওরাই মজা খাবে। তবু একটু সময় তো লাগবে। যেভাবে আছে ওইভাবে দায়িত্ব নিয়ে আসেন। আমাদের পছন্দ হইলে ছেলেরা দেখবে কি রে কা। জরিনা, মর্জিনা, এদিকে আসো। আজকালকার যুগের ছেলেরা তো ওরা দেখা পছন্দ করলেই সাবন্ধ হইব, বুঝলেন না বিয়াই? আমরা তো উপলক্ষ মাত্র। আমার মনে হয় অগো পছন্দ হয়েছে। সালাম করো। না গেছি রে, ঠিক হয়ে যাইব। আর ওইসে ওই ফুলাই লাগা আইসা টাকা মত জায়গা দেখি থাকবো না। আচ্ছা এই হলো জরিনা। জরিনা, এই হলো মর্জিনা। জরিনা বেগম এদিকে আসো, আসো আসো। তুমি আমার পাশে বসো। বসো হই গেল। কি হইছে? ভাঙতি শুরু হয়ে গেল না? সে আর ভাঙলো বুঝতে পারছি না। বুঝছি, বসবার মতো জায়গা হইতেছে না।
কোলে বসো 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 শর্মে কিছু নাই আমি একটু বুড়া তোমার নানা বসি কোলে বসো বসো আহা কি ভালো আপনি তো মর্জিনারে দেখেন না আমার কি দেখেন আমি তো জমিনারে দেখতে ঘুমটাটা খোলো আহা সুগন্ধি বাসনার তেল দিছ দেখি সাপার ঠোঁটাটা দাঁতলি সুন্দর খোলো যা শরীরটা কি সুন্দর বাসির মতো একেবারে হাতাটা যেন বাসি টাগুটুগুলি রে তোমার নাকটা কিরম দেখছো এটা তো টিয়া নাকটা আসলে তোমার মনে হয় গোলাপ ফুল ছুঁইটা ছুঁইটা ছুঁটা ছুঁটা পড়তাছে হাতের কথা কি কম আঙ্গুল গিলি মনে হয় চিনি সম্পা কলা এই বছর বছর খাইতে ইচ্ছা করে তুমি আমার চিনছো তোমরা একটু উঠে দাঁড়াও রানের মাংসটা জইমা গেছে কিছু তেমন তোমার লাগবে না এই কাল ছেলে দুইটারে দেখাইয়া দিয়েন তাইলে ছেলে দুইজনরে আমাদের বাসায় নিয়ে আসেন বলছিলাম কি আপা ভাই এখনকার আধুনিক ছেলে মেয়েকে বাসায় দেখায় দেখা হয়নি মার্কেটে তুই কথা কর সিনেমা হলে চাইনিজে মার্কে একা একা দেখা করাইতে হয় ওরা একা একা কথা বলবে পরস্পর জানাজানি করবে আজকালকার পোলাপান গুছে কত ঢং পিড়িত পরিণয় করবে হাত ধরাধরি করে হাঁটবে বাদাম ছেলে কুটুর কুটুর করে খাওয়াবে খোপায় ফুল দিবে তারপরে বইন আবার গান গাবে আমার ভুল করিতে ভুল কইরাছে সৃষ্টি বিধাতায় নইলে কি আর শোনাই যায় বড় ভাটা পইরা যায় আমি ভুল করে বেগম আপনি আর বেসুরে গান গাইবেন না বসেন মন হয় ওনাকে ভালো লাগতেছে না কথা কইেন না তো ঠিক আছে তাহলে বলেন কোথায় নিয়ে যাব আপনারা বনানী পার্কে অঘরে লইয়া যাইয়েন চলেন যাই সালাম দেন আসসালামু আলাইকুম আপা আমার জন্য দোয়া করে আমি আবার ওনার 6 মাসের আপনি আবার বেশি কথা বলেন ওসব কথা মুখ আনতে নাই হাঁটেন 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 যাই গো জরি না মাগ বুড়া বয়সে বিয়া বোধে আমার হয়ে গেল আল্লাহ আল্লাহ করো মামু হ্যাঁ আল্লাহ ছাড়া আমাকে আর উপায় নাই মামা কেমন জানি পেঁয়াজ গোস লাগিয়া গেল না যে কাম করছি পেঁয়াজ গোস তো লাগবই আমরা দুইজন যদি অগ দুই বোনের বিয়া করি তাইলে আমরা রিস্তায় কি হই আমরা বাইরে হইয়া যাই না মাও বাগনের কি অবস্থা মাও বাগনে তো আর থাকুম না মাইসে কি কইব এই কথা তো চিন্তা করি নাই আরে আরে হারাম দাদা তোর মাথা গোবর ঢুকছে অসুবিধা নাই আমি থাকবো চকির উপরে আর তুই থাকবি চকির তলে কেউ কারো দেখবো না লাঠি মারলো যা না মারলো তা পার্কে যাওয়ার কথা মনে থাকে জানো না যা যাবি না তুমি যাও না লাঠি দিব তুমি যাও যাক গা খরচপাতির কথা মনে রাখিস কিন্তু আপনারা শোনেন মাও বাগনা তো বিয়া ঠিকই করলাম কিন্তু মামুর যা বয়স আর শান্তির যে অবস্থা যদি বিয়া না দেয় আপনারা আমার মামুর লেগে একটু দোয়া করেন সালাম আলাইকুম ভালো হয়েছে যাক তুই মুখে বললি না হাত দিয়েই সালাম দিয়ে দিলি আরেকটা বন্ধ হয়ে গেল শিখাইয়া মরে কোন মনে লুকাইল গো তারে পাই ছাড়া বই দাসী হব গো যদি প্রাণ বন্ধুরে পাই প্রথম জৈবনের কালে রে আমায় প্রীতি শিখায় প্রথম জৈবনের কালে রে আমায় প্রীতি শিখায় আমায় প্রীতি শিখায় মরে প্রীতি শিখাইয়া মরে কোন বনে লুকাইল গো তারে যদি পাই ছাড়া বই দাসী হব গো যদি প্রাণ বন্ধুরে পাই প্রথম জৈব
জৈবনের কালে রে আমার প্রীতি শিকার প্রথম জৈবনের কালে রে আমার প্রীতি শিকার আমার সালাম, আরে তাড়াতাড়ি আয়। ওই যে নতুন মেয়েটা পরে দেই গেলে এই এদিকে আয়। আরে ওঠ, এদিকে আয়। ওই যে আমাকে মহাজন ডাকে। আয়, আয়। ওই তুই যা বসো। আরে বসো না, লজ্জা কিছু। তোমার নাম কি? রানী। আমার নাম রাজা। একদম মিলে গেছে গায়ে। রাজা আর রানী। তোমার এই তুলতুলা হাতরা এই কাম করতে করতে ইটের মতো শক্ত হয়ে যাইতেছে না? তুমি এই কাম করো কে? তুমি তো ধনী রানী, অনেক সয় সম্পত্তির মালিক তুমি। আপনি কি বলতে চাচ্ছেন? আমি কিন্তু বুঝি। হ্যাঁ, বুঝবা না কেন? তোমার তো বোঝার বয়স হয়েছে। সারার জন্য তো ধরি নাই রানী। পাগল, সত্যি কথা কইলে, বাজার কথা কইলে, ভাতের কথা কইলে সে পাগল। যারা দেশ চালাও, যারা মিটিং করো, লেকচারবাজি করো, যারা দেশের লেগে আইন তৈরি করো, তারা রানীদের লেগে কোনো আইন তৈরি করতে পারো না। তারা কি জানো রানীর মতো মাইয়া এই দেশে থাকে? রানী ভাত চায়, রানী কাপড় চায়, রানী তাকনের জায়গা চায়, রানী বাঁচতে চায়, রানী বাঁচতে চায়, রানী বাঁচতে চায়। তুই এখানে কোথায় থাকুম? গুলশান বনানীর বড় বড় বিল্ডিং এ। আমার মতো রানীদের কপালে আল্লাহ রাস্তা ছাড়া আর কিছু লাগে নাই। আমি তোরে অনেক খুঁজছি। কেন খুঁজছো? আমার যৌবন, আমার রূপ, আমার দেহের জন্য? তুমি আমার কি জন্য খুঁজবা? তুমি আমার কে? আমার তো মনে হইতাছে তুমি ওই কুত্তার বাচ্চা গো মতো একজন। নাও, কি নিবা নাও। আমার সাথে ওই নাম বেচি, তুই নাম, টুকলাটা নিয়ে নাম। ধর, হ্যাঁ। কোথায় এলাম? আমি এখন অনেক বড় লোক, এখানেই থাকি। তুই এই বাংলায় থাকবি, আর ওই পিচ্ছি ও এখানে থাকবো। তুমি কি করো? রাজনীতি করি, রাজনীতি। রাজনীতি? হ্যাঁ, এইটা করলে রাতারাতি বড় লোক হওয়া যায়। তুই বুঝবি না। আচ্ছা, তুই সিলি করে? তোমার কথায় রাস্তায় নাচ বন্ধ করছি। সুরকি ভাঙ্গা দিন মজুরি করে বাঁচতে চাইছিলাম, তাও পারি নাই। এই বয়সে মাইয়েরা স্বামীর ঘর করে, স্বামীর আদর করে খাওয়ায়। এই বয়সে মাইয়েরা বউ হয়। ওই ছোট বোনটা না থাকলে আমি অনেক আগেই গলায় দড়ি দিয়ে মরে যাইতাম। ওর জন্য আমি মরতেও পারি না। রবি ভাই, মাঝে মাঝে মনে হয় ওরে গলা টিপা মাইরা আমিও মরি। কেউ কি আমারে বাইসে থাকার জন্য এতটুকু জায়গাও দিতে পারে না। অনেক অনেক বড় জায়গা আছে তোর জন্য। তুই আজ থেকে আমার হৃদয়ের মধ্যে থাকবি।
রবি, রবি, রবি। স্যার রবি আসছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালোই তো আছো? কেমন রাজা রাজা লাগছে না? জি। না, ওই রাজাদের যা যা থাকে, মেয়ে, মদ, এগুলোর ব্যবস্থাও তো করে নিয়েছো। মেয়েটি আমার মহল্লার, ওর থাকার জায়গা নাই, তাই থাকতে দিছি। ওই একই কথা। থাকার জায়গা দিয়েছো, তুমি একসাথে থাকছো, ক্ষতি কি? অনেক বড় বাড়ি, টাকা, গাড়ি, বাড়ি, নারী, সবকিছু ব্যবস্থা যখন হয়েছে, তখন আমার কাজ কিছু করো। কর্ম বলেই তো এই জায়গায় রয়েছি। বসো বসো। বসেন বসেন। জামা জি ভালোই তো। জি। শোনো, মন দিয়ে। আমি এক লোকের কাছে 60 লক্ষ টাকা পাবো, টাকাটা দিচ্ছে না। এই মুহূর্তে নগদ টাকাটাও তার পক্ষে দেওয়া সম্ভব নয়। তার একটা বাড়ি আছে ধানমন্ডি 27 নম্বর রোডে, সেই বাড়িতে সে থাকে। বাড়ি নম্বর 7, লোকটার নাম মনিরুজ্জামান। ওই বাড়িটা তার কাছ থেকে লিখে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেবে। লালমিয়া। জি স্যার। ওই জিনিসগুলো বের করো, বের করো। এটা 50 টাকার স্ট্যাম্প, আর এটা হচ্ছে বিপদে আপদে পড়লে ব্যবহার করবে। পানি, সব পানির মতো। সালাম। প্রভুভক্ত কুকুর প্রভুর জন্য সবকিছু করতে পারে। বাহ, বেশ বেশ বেশ। আসি। ওই বাড়িতে কেউ আছে? ওই আরে আপনি কি করতেছেন? বাচ্চা, নিচে কি হইতাছে? ওই নিচে কি হইতাছে? হ্যাঁ, দেখতেছেন না কি হইতাছে? হ্যাঁ, আরে কে আপনি? আমার লোককে মারছেন কেন? কেন বল বল, তোর নাম মনিরুজ্জামান না? হ্যাঁ, আমার নাম মনিরুজ্জামান। এনে কলম, সই কর। কেন? ডিকে চৌধুরী 60 লাখ টাকা পাবো সেই জন্য। সই কর। টিপ লাগা। এই বাড়ি থেকে এখনই চলে যাবি, না হলে তোর সামনেতে গুলি করে পেছনটা বাইর করে ফেলামু, কথাটা মনে রাখিস। এই শোনো, সই তো দিলাম, চইলাও জামু। 60 লাখ টাকার জন্য আমার এই বাড়িটা লেখা নিলা। তুমি কি জানো ডিকে চৌধুরী আমার কাছে এই টাকাটা কি জন্য পাবে? এত কিছু জানার আমার দরকার নাই, পাবে তাই জানি। এইটা আমার উপরে অন্যায় হইল। কিভাবে? কিভাবে অন্যায় হইল সেটা জানার জন্যই তোমারে কিছু বলি। শোনো, আমি আর ডিকে চৌধুরী একসাথে স্বর্ণ চোরাচালানির ব্যবসা করি। উনি রাজনীতি করেন, তাই উনি সিনে থাকেন না। আমি সবকিছু কইরা ওনারে কয়েক কোটি টাকা কামাইয়া দিছি। 4 কোটি টাকার একটা চালান এয়ারপোর্টে ধরা খাইল, জেল খাটছি আমি। ওই চালানে উনার ছিল মাত্র 2 কোটি টাকা। উনি লোকসানের ভাগে নাই, উনি আছেন শুধু লাভের ভাগে। দোকান, জমি জমা যা ছিল সবই গেছে। শেষ সম্বল ছিল বাড়িটা, তাও তুমি লেখা নিলা। যাও বাবা।
ভাইসা, এসব আমার উপরে লাভ নাই। আপনি বাড়িটা ছেড়ে চলে যাবেন। আমি হুকুমের গোলাম, প্রভুভক্ত কুত্তা। আমি কুত্তা। এই আপনার স্ট্যাম্প, টিপ এবং সই দুইটাই আছে। পরে বাড়ির থেকে বাই করে দিয়েছে। এই তো রবি, উদীয়মান সূর্য। তুমি সূর্য কত কিছু বানাইলেন। কবি নজরুল ইসলাম বানাইলেন, উদীয়মান সূর্য বানাইলেন। খুদার কসম আপনারা পারেন। কবে যেন মহাত্মা গান্ধীও বানাই দিবেন। আপনার আসল পরিচয়, আজকে আমি জানাইছি। কিরকম? আপনি তো একজন স্মাগলার। তাই তো ভাবি, রাজনীতি কইরা কিভাবে আপনি এত বড় বাড়ি কইরা ফেললেন, আবার বাংলো বাড়ি, মার্সিডিজ গাড়ি, টাকা আসে কই থেকে? রবি, ক্ষমতার রাজনীতি করতে হলে টাকার দরকার আছে। ইলেকশনের সময় একজন এমপি ক্যান্ডিডেট 60-70 লক্ষ টাকা খরচ করে কোত্থেকে? কাঁচা পয়সা না হলে খরচ করা যায় না। কি রে সানা, কি লাঠি ধরা দিলি? লাঠি তো শুয়ে পড়ো, আমি তো হাত পাচ্ছি না। হ্যাঁ, কি ব্যাপার? কে? ও আসবা কেমনে? তোমার বল্টু তো নিতে। ও আর দূর, তোমারে কোনো কিছু কিনতে দিয়া ঝুঁক নাই। চশমা একটা কিনছ, কিছুই দেখি না। খুঁজতে থাকো। এদিক ওদিক, এদিক ওদিক, এদিক ওদিক, এদিক ওইদিক এদিক ওদিক, এদিক ওদিক। আমাদের মামু কিছুই তো দেই না, ফাঁকা ময়দান। আল্লাহ রে ডাক। আল্লাহ, তুমি তো সবকিছু পারো, আমাকে একটু মিলাই দাও। আল্লাহ তুমি মিলাই দাও, আল্লাহ তুমি মিলাই দাও, আল্লাহ তুমি মিলাই দাও, আল্লাহ তুমি মিলাই দাও। আল্লাহ তুমি তো জানোই, দাড়ি, পোশাক আশাক সবকিছুর ভাড়া আমার দেওয়ার লাগবো। মামু তো কিছু দিব না, এটা কিপটার বাচ্চা। আল্লাহ তুমি মিলাই দাও। মামু মামা দেখা গেছে, এসে গেছে, তার দেখা গেছে। কি রে থামাইনি কেন? মনে আছে তো? হ্যাঁ আছে। আমরা বিদেশ থাকি, মাঝে মধ্যে টুটকা ফাটকা ইংরেজি টিংরেজি। কি জানি শিখে দিলি, মনে আছে? হাজু ডার্লিং, হাজু ডার্লিং। খেলে না, না না, গড ব্লেজার ইউ। এই বাসটা সরান। আরে সরান না, ঘুরে বুঝছো সর না। কি ব্যাপার? মুখে গন্ত স্যার। হাজু ডার্লিং। তোমার হাত এত মোটা কে? কি দেশ না এম করছ কা? মনটা কই ছেই চালাই। তুমি তুই তো ডুবাইবা কেমনে? ডার্লিং মানে জানো? ডার্লিং মানে প্রেমিকা। তুমি কারে ডার্লিং করলে? আরে হ্যাঁ, তো আমাকে ফিউচার আম্মা যা। তোর একটা চটকা দিন, বয়সের দিকটা তো ঠিকই আছিল। মামু ফাল পাইল না, তোমার দুইটা ফায় ধরি। তুমি আমারে ডুবাই। তোমার বিয়ার বয়স পার হয়ে গেছে, তোমার বিয়ার দরকার নাই, কিন্তু আমার দরকার আছে। আমি বিছনাতে একলা থাকি, রাইতে আমার ঘুমায় না। তোরে ডুবাম না, ঠিকই তোরে বাসায় ডুবা। কিছুই বুঝতেছি না। আমিও তো কিছু বুঝছি না। আর কইতেছে এই যে ফাদারদু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডান্ডাটা ধরেন। আচ্ছা, এই লেডিস দুইটা কি আপনাদের ডটার? কি কইলে? মানে উনি বলছেন এই মেয়ে দুইটা কি আপনাদের কন্যা? মামু মিলে গেছে। আচ্ছা, ওদের সাথে আমরা কি একটু নিরিবিলি একাকি নিরজনে পাশাপাশি কথা বলি, জানাজানি করি? ওইটা আর কি, ওই যে ওরকম আর কি। চোখে ধুলা আপনার ডাক্তার কেনা, আপনার তো বিয়ে লাভ স্যার। আমাদের ভোট দিলে দেবে বাক্সে। আমাদের বিশু নেই যে ভোট ঘরে নি। তো গুন্ডা নিয়ে ইলেকশন করি না। আমরা গণতন্ত্র বিশ্বাসী, জনগণের রাজনীতি করি। হ্যাঁ, ভুয়াগিরি করি না। এবারে বুঝবেন, তত্ত্বাবধায়ক সরকার ভোট কাটাকাটি করেন। নেতা
এটা দেখলেন তো, আমাকে আরো একদিন আমাকে এই মিটিং এর মধ্যে উনি ভোট কাটার বলেছেন। আবার বলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, বলে দিলাম। তুই কি করছিস? বসেন। মিথ্যে কথা তো উনি বলেননি। ভোট কেটেই তো গত নির্বাচনে আপনি পাশ করেছেন। এবার কিন্তু ভোট কাটাকাটির ইলেকশন হবে না, এজন্যই আমি আপনাদের ডেকেছি। নেতা আপনিও? আমিও কি? আমি কি মিথ্যে কথা বলেছি? আপনি খুশি হচ্ছেন কেন? আপনার সেটা তো আমি জানি। আপনি চাঁদাবাজ, গুন্ডার সর্দার, আর আপনি স্মাগলার। আমি কেন্দ্রীয় কমিটিকে জানিয়ে দিয়েছি আপনাদের কাউকে নমিনেশন না দিতে, এবং আপনারা জেনে রাখেন আমি বেঁচে থাকতে আপনারা কেউ নমিনেশন পাবেন না। আপনারা যেতে পারেন। যাব? হ্যাঁ যান, এরকম লোক পার্টিতে রাখবো না। যান আপনারা। এই মদ ঢাল। আরো ঢাল। নাচো সুন্দরী। বাবা, আরে বাবা, বড় ভাই, আপনি এই জায়গায় কেমন আইলেন? প্রয়োজনে আমাকে খুঁজে বের করতে হচ্ছে। আয়োজন পড়তেন, আইন একটু ফুর্তি করি। কি আছে জীবনে? আইন আইন বড় ভাই। চারটা মাই আছে, মদ আছে, ভালো দেখে একটা নিয়ে দোতলায় যান, আমি নিচতলায় আছি। বিশু, বড় ভাই কি মাইন্ড করলেন? আগামীকাল আমার জনসভা, আর তুমি এখানে মদ আর মেয়ে মানুষকে ফুর্তি করছো। এইটাই তো জীবন বড় ভাই। জনসভা তো ওই বই, কিছু টাকা পয়সা ছিটা দিলে লোকজনের অভাব হইব না। আহেন বড় ভাই, এটা কাজ আমার, আহেন একটু ফুর্তি টুর্তি করি। ইলেকশন তো পাস। শোনো বিশু, আগামীকাল স্কুল মাঠে আমার জনসভা। ডিকে চৌধুরীর লোকজন জনসভা ভেঙে দিতে পারে। তুমি এবং তোমার ছেলেমেয়ে সেখানে যেন থাকে। ঠিক আছে বড় ভাই, ছেলেবেলে থাকবো। আমি যাই। আমার জন্য দোয়া করেন বড় ভাই। আসসালামু আলাইকুম। ব্যাংকপাড়ার স্কুলের সামনে আজ সাদেক আলীর জনসভা। জনসভাটি ভেঙে দিতে হবে। একটা কথা জানতে পারি? রাজনীতির স্কুলে যখন ভর্তি হয়েছ, সব কথাই জানার তোমার অধিকার আছে। বলো। জনসভা ভেঙে দিলে আপনার লাভ কি? কেন্দ্র থেকে জানবে সাদেক আলীর লোক নেই, ও উইক ক্যান্ডিডেট, ওকে নমিনেশন দিলে পাস করতে পারবে না। পরিষ্কার হিসাব। ভাই সব হ্যালো হ্যালো, এই দেখ না মাইক। ওই মাইক কি হলো? এই মাইক, ওই মাইক ঠিক কর। হ্যালো, ওই হ্যালো হ্যালো। আপনারা যারা মিটিং শুনতেছেন, আপনারা ভাইগা যান। জি, শুয়ের বাচ্চা, তাকে কি দেখিস? মিয়াডারে পটা, টাকা পয়সা লোক দেখা করিবে রে মিয়া। সব পানির মতো। আইলাম। আরো পানি ঢালতে হবে, একটু সময় লাগবে। তুমি কাকে উঠিয়ে নিয়ে যেতে এসেছো জানো? জানি। আপনি একজন এমপি, আপনার একজন বিশু আছে, আপনার আশেপাশে এই যে যারা আছে
এদের অনেকেই গুন্ডা, ওদের কাছে আছে। আমার কাছেও কিছু আর্মস আছে। এই যে একটা, ভিতরে আছে 6টা, আর এই যে একটা, ভিতরে আছে 8টা। আমি বুঝ করে লোড করে 2টা মাল নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি জানেন? এইখানে অনেকগুলি খরচ হতে পারে, সেই জন্য। একটা গুলিও মিস হবে না, আর প্রথম মরবেন আপনি। ওটা রাখো বাবা, রাখো। তুমি ঠিক সময় আসছো। আমারও ওনার কাছে যাওয়া প্রয়োজন। তুমি না আসলো আমি ওনার কাছে যেতাম। আমরা কিন্তু একই পার্টির লোক। বিরোধ শুধু কে নমিনেশন পাবে তাই নিয়ে। তোমরা সবাই বসো। এখানে চা নাস্তার ব্যবস্থা কর। আমি চলে আসবো। আওলাদ আসো, আসো বাবা, আসো। এসো এসো সাদেক। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। এখন আর আমাকে নেতা বলো না, এখন তো তুমিই নেতা। কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। প্রমাণ পেয়েছো? আমি ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারি। তোমার একজন বিশু ছিল, তোমার সাথে টক্কর দেওয়ার জন্য আমিও একজন বিশু তৈরি করেছি। আমার বিশু কি তোমার বিশুর চেয়ে কোন অংশে কম? জি না, আপনার বিশু আমার বিশুর চাইতে বেশি তেজি। রবি, তুমি একটু ভেতরে যাও। ভাই, তোমার একটু বাইরে যাও। জি স্যার। বসো। তুমি এখন রানিং এমপি। জি। গতবার পার্টি থেকে এমপি নমিনেশনের জন্য আমি চেষ্টা করেছিলাম, পাইনি। তোমার সাথে যুদ্ধে হেরে গেছি। এবার কিন্তু যুদ্ধে আমাকে জয়ী হতেই হবে, যে করেই হোক। আমি নমিনেশন নেবই। এই নমিনেশনের জন্য যুদ্ধ না করে আমরা দুজনা কিন্তু একটা আপুসে আসতে পারি। আমি আর এই জায়গায় থাকবো না রবি, আমি কাল ভোরেই চলে যাব। কেন? তুমি খারাপ হয়ে গেছো রবি, রাত নাই দিন নাই, তুমি কই যাও? তুমি সন্ত্রাসী হয়ে গেছো রবি। তুমি যাদের সাথে মিশো তারা ভালো লোক না। একজন এমপি হওয়ার পর যে সব বেনিফিট পায়, আমি যদি তা তোমাকে সব দিয়ে দিই তাহলে তো তোমার আপত্তি থাকার কথা নয়। কি কি বেনিফিট? এই ধরো, ইলেকশনে কমপক্ষে 50 থেকে 60 লক্ষ টাকা খরচ হবে, তা তোমার লাগছে না? এটা লাভ। জি। এমপি হই একখানা 5 গাড়ি, তার দাম 10 লাখ টাকা। এই তার চেক। 5 বছরে 5টা ইফতার পার্টির জন্য চাঁদা আদায় হবে 25 লাখ। খরচ হবে 5 লাখ, আর তুমি মারবে 20 লাখ। এই হচ্ছে তার চেক। একদম এত খোলাখুলি বললেন? তাতে কি হয়েছে? এখানে তো আর জনগণ নেই। ও হ্যাঁ, রিলিফের গম, কম্বল, ট্রেন, শিশু খাদ্য এসব মিলিয়ে এতে তোমার লাভ থাকবে কমপক্ষে 20 লাখ। হ্যাঁ, এই তার চেক। তবে হ্যাঁ, আমি এমপি হবার পর সব চেক অনার হবে। নেতা, ঘাপলা হয়ে গেল না? কি পরে আগে এমপি হয়ে নি। হবে? হবে না মানে? কি খুশি? খুশি। হাত মেলাও। কিন্তু বাই চান্স যদি আমাদের পার্টি ক্ষমতায় আসে আর আপনি যদি প্রাইম মিনিস্টারের চামচামি করে মন্ত্রী হয়ে যান,
তাহলে তো 5 বছরে 50 কোটি। আপনার গুটি তো লাল। আমার যদি গুটি লাল হয় তাহলে কমপক্ষে তোমার গুটি লাল না হলেও হলুদ তো হবে। হবে? হাতে পেলাম, হবে? পেলাম। তাহলে তো সব হলো। একটা কথা কি ভেবেছেন আপনি? কি? আমাদের পার্টির নেতা লুৎফর রহমান, যিনি সেদিন আমাদের দুজনকে ডেকে নিয়ে ধোলাই করলেন, তার কথা কি বুঝতে পেরেছেন? আমরা দুজন আর কেহই নমিনেশন পাচ্ছি না। তাহলে ওকে মেরে ফেলি। আমার মনে হয় কি জানিস, এ দেশে গরিবী আর হতাশার জন্য সন্ত্রাসীদের জন্ম হয়। আমি যদি একটা চাকরি পাইতাম তাহলে আজ মনে হয় আমার কোমরে একটা পিস্তল থাকতো না। তুমি যত যাই বলো রবি, আমার মনে হইতেছে আমার গরিবই কিন্তু আমার অহংকার। আমি আবার রাস্তায় ফিরে যাবো রবি। ভুল ধারণা রানী, অহংকার না, গরিবী অহংকার না, অভিশাপ। বাইসা থাকার জন্য টাকার দরকার আছে। আমি আমার বাপের কষ্ট দেখছি। আমার চোখের সামনে 200 টাকার এক জোড়া চশমার জন্য আমার বাপরে থাপ্পড় মারছে। সেই জন্য আজ আমার এই অবস্থা। রাস্তায় যাবি কেন? রাস্তায় তো ওরা আছে, গেলে দুজনে একসাথে যাবো। রবে, হ্যাঁ রবে, আমারে ডাকতেছে, আমি যাই। বাবা, তুমি নেতা লুৎফর রহমানকে চেনো? না। আওলাদ চেনে? আওলাদ, তুমি এক কাজ করো, লুৎফর রহমান মর্নিং ওয়াকে বের হয়, তুমি তাকে সুবিধা মতো সময় মেরে ফেলবে। যাও, তোমার সাথে থাকবে। এখন থেকে ভালো করো, যাও যাও। আচ্ছা, আমরা দুজনে তো মিলে গেলাম, তাহলে লুৎফর রহমানকে খুন করতে বিশুকে পাঠালাম না কেন বলো তো? জি, আমি ঠিক বুঝতে পারিনি। তোমার বিশু এখন মাস্তানি লাইনে একটু উইক হয়ে গেছে না? জি। এর পিছনে কারণ মদার মেয়ে মানুষ না? জি। আমার রবিও একটা মেয়ের ব্যবস্থা করেছে এখানে। আমি চাই মেয়েটা এখানে থাকবে না। তো তারই দিন। এক ঢিলে যদি 2 পাখি মারা যায় তাতে ক্ষতি কি? কিভাবে? এসো, আমি বুঝাচ্ছি। তুমি শরীর হবে? দূর, কি যে বল। আরে পাগল, এটা আমার বাংলো বাড়ি। আইসো। আপনারা? আমরা এরম আর কি। তোমার ছোট বোন এ জায়গায়, চলো আমরা অন্য ঘরে গিয়ে কথা বলি। কি কথা বলবো? রবি কই? রবির চরিত্রের অধঃপতন হয়েছে, তা তুমি জানো? তার অনেক টাকার দরকার। সে 1 বান্ডিল টাকা নিয়ে আমাদের সুযোগ দিয়ে চলে গিয়েছে। মানে? মানে তুমি কষি খুকি কিছুই বোঝো না। তাই খুশি খুশি হোক। আরে খুশি চাকরি হবি না, খুশি চাকরি না নে। তুমি আরে বেশি ঝামেলা করিস। আরে এত কুস্তাকুস্তি করে না। আরে সাথে করো না। তুমি পারলে মিয়ার গায়ে দৌড়াচ্ছ। আরে এখানে বস।
মৃত্যুর পর আমার কিন্তু চির শান্তি, তুমি কিন্তু সারা জীবন কষ্ট পাবে। তোমার ঘুমের ঘোরে, তোমার স্বপ্নে আমি বারবার আসবো। আমি লিখে দেব আমার মৃত্যুর জন্য তোমার কোনো দোষ নেই। পরে গিয়ে তোমাকে কোনো অশান্তিতে রাখবো না। না, মারিস না, মারিস না। কি করলি? লোক তো ভালো লোক। মারা ফেললি তুই। তবু তোমরা শান্তিতে থেকো। কি জন্য বসে রয়েছেন? লুৎফর রহমানের মরার খবর আমি মারতে পারি নাই। না, লুৎফর রহমান মরছে, মারছে আপনার প্রভুভক্ত কুত্তা। ভালোই করেছে। কুত্তার বাচ্চা কাকে বলছো? তোরা আজ দেশে একজন ভালো মানুষকে মেরে ফেলছস। যে লোক